আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আপনাদের জন্য এক খবর নিয়ে এসেছি, মেতেও তনসিও, যেটার বিষয়টা নিয়ে আপনারা অনেক দিন ধরে জানতে চাচ্ছিলেন সে বিষয়টা। মেতেও তনসিওর লিস্টটা নিয়ে ইতিমধ্যে ডিক্লেয়ার করা হয়েছে। মেতেও তনসিওরতে কী কাজ ঢুকানো হয়েছে, যেটার মাধ্যমেতে আপনারা নিয়মিত হতে পারবেন, সেই জিনিসটা আজকে আপনারা জানতে পারবেন। অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন, কারণ মেতেও তনসিওর মাধ্যমেতে অনেককেই দেখা যাবে নিয়মিত হতে পারবে। কি সেই মেতেওন তনসিও? আপনারা জানেন ২০২৪ সালেতে যখন কিনা নতুন নিয়ম করা হয়, সেখানে একটা আর্টিকেল উল্লেখ করা ছিল যে মেতেওন তনসিও, তার মানে চাহিদামূলক যে কাজগুলো রয়েছে সেটার মাধ্যমে যে নিয়মিত হতে পারবেন। আপনারা ১২টা ফিস পে দিয়ে সাথে করে আপনাদের ২ বছর এখানেতে বসবাস করতে হবে, তাহলে আপনারা এটা নিয়মিত হওয়ার জন্যে অ্যাপ্লাই করতে পারবেন। যে সহজ প্রক্রিয়াটা করে দিয়েছিল, সেই জিনিসটার যে আপডেট লিস্টটা, সেটা আজকে তারা আপাতত কিছু উল্লেখ করেছে, তার পরবর্তীতে ফাইনাল লিস্টটা খুব শীঘ্রই তারা উল্লেখ করবে, এটা জানিয়েছেন। লাইভ শেয়ার করে দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। প্রথমত, মেতেওন তন্ত্রটা এটা হলেও করা হয়েছিল ২০২১ সালেতে, যখন কিনা ফ্রান্সে দেখা গিয়েছিল করোনা ভাইরাস এসেছিল। তখন ওইটা একটা লিস্ট করেছিল যে কাজগুলোতে চাহিদা বেশি, সেই কাজগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছিল সে শুধুমাত্র যারা কিনা ইঞ্জিনিয়ার রয়েছে বা নার্স, ডাক্তার বা হায়ার পজিশনে যারা রয়েছে তাদের কাজগুলো রাখা হয়েছিল। শুধুমাত্র বুশকি, তার মানে কসাই যারা হিসাবে কাজ করে থাকে, তাদের নামটা উল্লেখ করা ছিল। কিন্তু অন্য যে সকল কাজ বেশিরভাগ মানুষরা করে থাকে ফ্রান্সেতে, অনিয়মিত ব্যক্তিরা, সেই কাজগুলোই ছিল না। রেস্টুরেন্ট সেক্টর, হোটেল সেক্টর এবং অন্যান্য সেক্টর যেগুলোতে বেশি কাজ করে সেগুলো ছিল না। এর কারণেতে সংস্থা, তারপর বিভিন্ন ধরনের যে এখানে ট্রেড ইউনিয়ন রয়েছে, তারা সবাই চাপ প্রয়োগ করেছে যাতে করে এই মেতেওং তনসিওর যে লিস্ট যেটা রয়েছে, সেই লিস্টে যাতে আপডেট করা হয়। এবং নতুন সরকার যখন আসলো ২০২৪ সালের শেষের দিকে, তারা বলেছিল যে আপডেট লিস্টে তারা খুব শীঘ্রই ঘোষণা দিবে। সাথে করে তারা নতুন একটা সার্কুলারও বের করার পরবর্তীতে এমনটা দেখা গিয়েছে। এবং ২১শে ফেব্রুয়ারিতে দেখা গিয়েছে মেতেও তনসিওর যে লিস্ট যেটা রয়েছে, সেটাতে কি তারা রাখার পরিকল্পনা করছে সেই জিনিসটা উল্লেখ করেছে। সেইখানেতে দেখা গিয়েছে যে মেতেও তনসিওর জন্য তারা প্রথমত কথা বলেছেন তাদের যে সোশ্যাল পার্টনার হিসেবে যারা কাজ করে থাকে তাদের সাথে, তাদের কথা শুনেছেন। এবং এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিত্তি করে এই মেতেও তনসিওর লিস্টটা থাকবে। মানে প্যারিসে যদি থাকেন, আপনারা যদি মার্সাইতে থাকেন, এক লিস্ট কিন্তু হবে না। কারণ প্যারিসের কাজের চাহিদা এক হতে পারে, অন্য ডিস্ট্রিক্টের কাজের চাহিদা আরেকটা হতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং তারা বলেছেন যে অবশ্যই লিস্টটা আপনারা জানতে পারবেন। তারা এটাও বলেছে যে লিস্টটা তারা উল্লেখ করেছে আপাতত, সেই লিস্টটা নিয়ে তারা বৈঠক করবে। এই সামনের সপ্তাহ থেকে তারা বৈঠক করবে। এখানকার যেভাবে বলছিলাম যে ট্রেড ইউনিয়নও রয়েছে, তার পরবর্তীতে বড় বড় সংগঠন রয়েছে, পার্সোনাল যারা কিনা মালিক পক্ষ রয়েছে, তাদের সাথেও ডিসকাস করবে। সোমবার দিন থেকে এটা শুরু করবে তারা। তার পরবর্তীতে তারা ফাইনাল লিস্টে যে জোনাল অফিসিয়াল যেটা রয়েছে সেখানেতে পাবলিশ করবে বলে তারা জানিয়েছেন। এবং কি মেতেও তনসিওতে রয়েছে, আপনারা যে আগেকার যে লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু রয়েছে। সেই লিস্টের অনেকেই জানেন ইতিমধ্যে, যেগুলো কিনা অ্যাড করা হয়েছে নতুন করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কিনা কৃষক হিসাবে কাজ করে থাকে, স্যালারি হিসাবে যারা রয়েছে কৃষক, তাদের কাজটাকে ঢুকানো হয়েছে। যারা কিনা বাসস্থানে সাহায্য করে থাকে, তার মানে বাসায় যারা কাজ করে থাকে, এদা ডোমিসিল, তাদেরকেও রাখা হয়েছে। এদ মেনাজিয়া, তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে যারা কিনা বাসস্থানে এসে, তাদের লিস্টেও তাদেরকেও এই লিস্টে রাখা হয়েছে। সাথে করে যারা কিনা আপনারা প্রশ্ন করতে পারেন কিচেনের সেক্টরটা বা রেস্টুরেন্ট সেক্টরটা রাখা হয়েছে কিনা, যারা কিনা কিচেনে হেল্প করে থাকে তাদেরকেও রাখা হয়েছে, বা কুইজিনার যারা রয়েছে তাদেরকেও এই লিস্টে রাখা হয়েছে। এবং সাথে করে আরও রাখা হয়েছে যারা কিনা এমপ্লয়ে দো মেজো, তার মানে বাসস্থানে যদি কিনা আপনারা কর্মী রেখে থাকেন, তাদেরকেও এখানেতে অ্যাড করা হয়েছে। এবং পার্সোনাল দো মেনাজ, তার মানে বাসস্থানে যে সকল পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো থেকে থাকে সেইগুলোতেও এখানেতে অ্যাড করা হয়েছে। সাথে করে
আরেকটাও রাখা হয়েছে, সেটা হলো যারা কিনা কৃষক, শাকসবজি করে থাকে, চাষবাস করে থাকে, এবং হেল্পার হিসাবে কাজ করে থাকে, তাদেরকেও এই লিস্টে রাখা হয়েছে। সাথে করে যেভাবে বললাম যে হোটেল সেক্টর এবং রেস্টুরেন্ট সেক্টরে যে সকল কাজগুলো রয়েছে, সেই কাজগুলো এটার আওতাতে পড়ছে দেখা গিয়েছে। কারণ কি, হোটেল সেক্টর এবং রেস্টুরেন্ট সেক্টরে বেশিরভাগ মানুষই কাজের মানুষের প্রয়োজন, এবং এখানকার যে বড় সংগঠন রয়েছে ওহিম, তারা এই জিনিসটাই আগে থেকে বলে আসছে, এই জিনিসটার বিষয়টা নিয়ে। সাথে করে আরেকটা যেরকম আগে ছিল যে যারা কিনা বিল্ডিং সেক্টরেতে কাজ করে থাকে, তাদেরকেও এখানেতে রাখা হয়েছে। বাতিমতে যারা কাজ করেন, আগে কিন্তু বাতিমতে শুধুমাত্র ছিল যারা কিনা সুপারভাইজার বা এখানকার ম্যানেজার হিসাবে রয়েছেন, তাদেরকেও শুধুমাত্র এই মেতে অংশতে রাখা হয়েছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সেক্টর বাতিমতে অনেক ক্ষেত্রেই দেখা যাবে এটা পেতে পারবে। সাথে করে অন্য যারা রয়েছে নার্স বা ডাক্তার বা অন্য সেক্টরে যদি কাজ করে থাকেন যেটা কিনা চাহিদামূলক, সেইটাতেও আপনারা করতে পারবেন। আরেকটা জিনিস তথ্য ভালো করে শুনে রাখবেন, সেটা হলো আমি কিন্তু অবশ্যই বলবো যে কন্ডিশনগুলোর মাধ্যমে আপনারা নিয়মিত হতে পারবেন, সেই কন্ডিশনগুলো আপনাদের শুনতে হবে। কারণ অনেকেই হয়তোবা আশার আলো, আশা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটার জন্যতে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। 3টা ডিস্ট্রিক্টে দেখা গিয়েছে প্রায় 41টা কাজকে এই মেতন্ততে রাখা হয়েছে। প্রথমত হলো এই 41টার মধ্যে ইল-দে-ফ্রান্স পড়েছে, প্যারিসটাও পড়েছে, যেখানে 41টার একটা লিস্ট দিবে। তারপর প্রোভান্স আল্প কোত d'Azur, সেখানেতে দেওয়া হবে হলো 39টা লিস্ট, এবং আরেকটা দেওয়া হবে হলো ওবেন হন আল্প, যেখানে 37টা একটা লিস্ট দেওয়া হবে, কাজের লিস্ট অবশ্যই। এবং অন্য অন্য যে ডিস্ট্রিক্টের কথা বললাম, সেই ডিস্ট্রিক্টেও তারা পাবলিশ করবে খুব শীঘ্রই। এখন আসি যে মেতেও তঞ্চু তো বললাম আপনাদের হোটেল সেক্টর এবং যে তারপর রেস্টুরেন্ট সেক্টর এটা রয়েছে, যেহেতু বাংলাদেশি ভাই বোনরা এটার মাধ্যমেতেই বেশি কাজ করে থাকে এই জিনিসটার জন্যতে। এখন আসি, এটা কিন্তু ফাইনাল যে লিস্ট রয়েছে এখন কিন্তু পাবলিশ করেনি, ঠিক আছে। ফাইনাল লিস্টটা তারা খুব শীঘ্রই পাবলিশ করবে, কিন্তু যে বৈঠকে বসার জন্য যে লিস্টটা তৈরি করতে হয় ইতিমধ্যে ওই হোটেল সেক্টর তারপর রেস্টুরেন্ট সেক্টরটাকে তারা রেখেছে। তার মানে হলো বেশিরভাগ সম্ভব এটাকে অ্যাড করে দিবে, আর কোনো বেশি কিছু বাধা পড়বে না, যেহেতু এই সেক্টরগুলোতে কাজের চাহিদা বেশি, লোক বেশি প্রয়োজন তাদের। এখন আসি যে আহ, নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন ব্রুনো হোতাইনো, তিনিও কিন্তু বলেছেন তার যে সার্কুলারটাতে যে মেতেয়ন্ত অঞ্চলতে যারা কিনা কাজ করবে তাদের ফাইলগুলো যাতে করে প্রায়োরিটিতে দেখা হয়ে থাকে, এবং তাদের ফাইলগুলো যাতে করে আহ, দ্রুত দেখা হয়, যাতে করে তারা নিয়মিত হয়ে কাজ করতে পারে। এই জিনিসটা কিন্তু আরেকটাও ভালো দিক ছিল। এখন আসি যে 12টা, যেরকম মেতেওতন্সতে হলো আপনাদের 12টা ফিসডু পে দরকার হবে আপনাদের 2 বছরেতে, ঠিক আছে, এবং 3 বছর ফ্রান্সে বসবাস করতে হবে। এখন একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা হলো যারা কিনা এই মেতেওতন্সতে কাজ করবে তারা কিন্তু ইতিমধ্যে কেসটা রিজেক্ট হয়ে গেছে। এখন যেহেতু কেসটা রিজেক্ট হয়ে গেলে পরে অটোমেটিকলি OQTF, তার মানে শক্তি লেটার দিয়ে দেওয়া হয়, তাহলে কি ওই শক্তি লেটারটা এই মেতেওতন্সতে যারা কিনা নিয়মিত হতে যাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না, এইটা হলো বড় প্রশ্ন। কারণ এটার খোলাসা কিন্তু এখনো তারা করেনি। এটার খোলাসা যতদিন না করবে ততদিন কিন্তু ভালো করে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না। অবশ্যই আপডেট যে লিস্টটা আছে এটা অবশ্যই একটা আশা সবার ক্ষেত্রেই, কিন্তু যতদিন পর্যন্ত এই OQTF এবং EFTF এর বিষয়টা তারা ক্লিয়ার না করবে যে শক্তি লেটারটা যদি কিনা বলে যে শক্তি লেটারটা তাদের ক্ষেত্রে দেখা হবে না বা এটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে না, তাহলে তো অনেক ভালো, অনেক মানুষ নিয়মিত হতে পারবে। আর যদি দেখা যায় যে সেইটা শক্তি লেটারটা তারা দেখবে, ঠিক আছে, এবং সেটাকে বেশি প্রাধান্য দিবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে অবশ্যই। আরেকটা জিনিস, শুধুমাত্র যে 12টা ফিস দু পে এবং কাজের কন্ট্রাক্ট নিয়ে গেলে পরে আপনাদের করে দিবে, সেটাও কিন্তু না। আপনাদের যে ভাষা যেটা রয়েছে সেটার দিকটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এবং ফাইনাল যখন মিথিয়ন লিস্টটা আসবে
তখন অবশ্যই আপনাদেরকে আবারও জানানো হবে সব কিছুই। এই ছিল এই মে তন্ত্রাংশর আপডেটটা। অনেকে বলেছিলেন আপডেট দিতে, এর কারণে এত রাত হওয়ার পরবর্তীতেও আপডেটটা দেওয়া হলো। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দিই, 23শে মার্চ সলিডারিটি আজি ফ্রান্স থেকে ৫ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা। যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চান তাহলে আপনারা দিতে পারবেন। আপনাদের আসতে হবে মার্চ মাসের ৮ তারিখে আমরা যে নারী দিবস পালন করতে যাচ্ছি সেখানেতে আসতে হবে। সেখানে সরাসরি এসে রেজিস্ট্রি করতে হবে। দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত সেখানে আমরা থাকব। অবশ্যই আপনাদের আসতে হবে সেইখানেতে রেজিস্ট্রি করার জন্যে। এই ছিল আজকের লাইভের মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই, যাতে করে সবাই জানতে পারে এবং সবাই অন্যকেও জানাতে পারে। এবং সলিডারিটি আজি ফ্রান্সের পেজ এবং ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স 9-এর পেজ যদি লাইক শেয়ার না করে থাকেন অবশ্যই করবেন, সবার আগে সব ধরনের তথ্য, অথেন্টিক তথ্য পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।